আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পারভিনস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? ঈদ কিন্তু চলে এসেছে। ঈদের আনন্দে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একদম স্পেশাল সিলেটি স্টাইলের নুনের বড়া পিঠা। ঈদের দিন সকালে বা বিকালে নাস্তায় অতিথি আপ্যায়নে এই পিঠার কিন্তু অসাধারণ। এই পিঠা চায়ের সাথে কিন্তু খেতে খুবই দারুণ লাগে। গ্রামে পিঠা ছাড়া ঈদ কিন্তু অসম্পূর্ণ লাগে। নুনের বড়া পিঠাকে কেউ কেউ সিলেটে আবার নুনের পিঠাও বলে বা নোনতা পিঠাও বলে। সিলেটের এটা একটা ঐতিহ্যবাহী রেসিপি। খুব সহজে আমরা কিভাবে আজকে বানাই তো চলুন দেখে নেওয়া যাক। নুনের বড়া পিঠা তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি চালের গুঁড়া। এখানে আমরা প্যাকেট চালের গুঁড়ো ইউজ করেছি, আপনারা চাইলে নর্মাল চালের গুঁড়োও নিতে পারেন। এখানে আমরা নিয়েছি লবণ, কালো জিরা, হলুদের গুঁড়া। এখানে আমরা আরও নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি, এখানে আদা রসুনের পেস্ট আমরা ইউজ করেছি। এই অল্প কয়টা উপকরণ দিয়ে আমরা নুনের বড়া পিঠা কিভাবে তৈরি করি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। নুনের বড়া পিঠা তৈরি করার জন্য আমরা ফুটন্ত গরম পানি নিয়ে নিলাম। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিব, আর দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি। এখন আমরা হলুদ, লবণ আর কালো জিরা আমরা সব একে একে পানিতে দিয়ে খুব সুন্দর করে পানিটাকে আমরা এভাবে জাল করে নিব। কিছু সময় পানিটা জাল করে নিতে হবে। দেখুন আমরা 10 মিনিট পানিটাকে খুব সুন্দর করে জাল করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব চালের আটা। আমি এখানে 1 বাটি চালের আটা নিয়েছি। অল্প অল্প করে আমরা এটাতে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এখানে আমি অল্প অল্প করে চালের আটাটা পানিতে দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিব। দেখুন খুব সুন্দর করে এখানে আপনাদেরকে মিক্স করতে হবে। দেখুন আমরা খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আটাটা খুব সুন্দর করে মিক্স করে কাই করে নিতে হবে। খুব সুন্দর করে মিক্স করে কাই করে নিতে হবে, নাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না। দেখুন খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারপাশটাকে মিক্স করে নিলাম। চুলা থেকে এটা আমরা নামিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমরা ধনিয়া পাতা কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিব। ধনিয়া পাতা অ্যাড করে এটাকে খুব সুন্দর করে মথে নিতে হবে। এখন আমরা হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মথে নিব। খুব সুন্দর করে এটাকে মথে নিতে হবে। আপনারা একটু ঠান্ডাও যখন হবে তখন কিন্তু আপনারা এটাতে হাত দিবেন। বেশি গরম অবস্থায় কিন্তু এটাতে হাত দেওয়া যাবে না। এটা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা পিঠা। সামনে ঈদ আসতেছে। ঈদে কিন্তু গ্রাম বাংলায় পিঠা ছাড়া কিন্তু ঈদ করা অসম্ভব। আমরা পিঠা ছাড়া কিন্তু ঈদটাকে চিন্তাই করতে পারি না। তাই আমরা আমাদের প্রিয়জনের জন্য, আমাদের জন্য, ঘরে সবার জন্য, অতিথি আপ্যায়নের জন্য এই পিঠাটা বানিয়ে সবার মন জয় করতে পারবেন। এটা খুব অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে বানানো যায়, তাই ঝটপট এটা হয়ে যায়। এটা খেতে খুবই সুস্বাদু। আমরা তো মিষ্টি ধরনের অনেক ধরনের আমরা পিঠা খেয়ে থাকি, কিন্তু যদি হয় একটু ঝাল পিঠা তাহলে তো কোনো কথাই নেই। আমরা অল্প পরিমাণ চালের গুঁড়ি নিয়ে এটাকে সুন্দর করে আমরা মথে নিব। মসৃণ একটা ডো আমাদেরকে তৈরি করতে হবে। দেখুন আমি কিভাবে এটাকে সুন্দর করে মসৃণ করে মথে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই কিন্তু পিঠাটা মথে নিতে হবে, তাহলে কিন্তু পিঠায় ক্র্যাক আসবে না। যখন আমরা এই পিঠাটাকে কাটবো তখন কিন্তু কোনো ক্র্যাক আসবে না। খুব সুন্দর একটা স্মুথ ডো হবে। দেখুন আমি ডোটা কত সুন্দর মসৃণ করে মথে নিয়েছি। এভাবেই মসৃণ করে আপনাদেরকে মথে নিতে হবে। এখন এটাকে আমরা অল্প একটু চালের গুঁড়ির সাহায্যে সুন্দর করে আমরা এটাকে বেলন দিয়ে সুন্দর করে বেলে নিব। এটাকে আমাদের বেশি পাতলা করতে হবে না,
আর বেশি মোটাও রাখা যাবে না। এটাকে খুব সুন্দর একটা, বেশি পাতলাও না বেশি মোটাও না, এরকমভাবে আমরা এটাকে বেলে নিতে হবে। দেখুন এই পিঠাটা বানানো খুবই সহজ। এই পিঠা বানাতে কোনো বেশি কিছু প্রয়োজন নেই। এই দেখুন ঠিক এরকম পর্যায়ে আমরা কিন্তু সুন্দর করে এই পিঠাটাকে কেটে নিব। আর কিন্তু পাতলা করলে পিঠাটা বেশি শক্ত হয়ে যাবে, ভাজার সময় খেতে বেশি ভালো লাগবে না। আমরা এই গ্লাসের সাহায্যে সুন্দর করে কেটে নিব। আপনারা চাইলে কুকি কাটারের সাহায্যেও কিন্তু কেটে নিতে পারেন। আমরা এই গ্লাসটাকে সুন্দর করে চালের গুঁড়ার ভিতরে এভাবে একটু ঘুরিয়ে নিব, তাহলে কিন্তু আর আটাটা লেগে যাবে না। দেখুন আমরা খুব সুন্দর করে এভাবে কেটে কেটে খুলে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমরা চারিপাশ সুন্দর করে কেটে নিতে হবে গোল গোল করে। দেখুন ঠিক এই রকম মোটা সাইজ থাকবে, ঠিক এইভাবে থাকতে হবে। দেখুন বেশি পাতলাও রাখা যাবে না বেশি মোটাও না, থিকনেসটা এরকম হবে, এরকম মোটা হবে। দেখুন কত সুন্দর ইয়ামি লাগছে দেখতে। আমরা এক এক করে সুন্দর করে এগুলোকে কেটে নেব। দেখুন কত সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আপনারা এভাবে সুন্দর করে কেটে নেবেন। এই পিঠা খেতে কিন্তু অসাধারণ, দারুণ স্বাদ। ছোট বড় সবাই কিন্তু এই পিঠাটা খুবই বেশি এনজয় করবে। দেখুন এক এক করে আমরা সব পিঠাকে কেটে নিয়েছি কত সুন্দর করে। এবার এগুলোকে গরম তেলে ভেজে নেওয়ার পালা। তো চলুন পিঠাগুলোকে আমরা ভেজে নেই। দেখুন তেলটা কত সুন্দর গরম হয়ে এসেছে। আমরা এই পর্যায়ে এক এক করে সব পিঠাগুলো ভেজে নিব। প্রথমে আমি পিঠাগুলো দিয়ে দিলাম তেলে, একটা একটা করে সুন্দর করে আমরা পিঠা দিয়ে ভেজে নিব। একবারে আমরা কিন্তু বেশি পিঠা দিব না, তাহলে কিন্তু পিঠাগুলো লেগে যাবে, ফুলবে না, সুন্দর হবে না, সফট হবে না। আমরা দুইটা তিনটা করে দিয়ে সুন্দর করে আমরা পিঠাগুলো ভেজে নিব। দেখুন কত সুন্দর হচ্ছে এই পিঠাগুলো, অনেক খেতে মজা হবে। দেখুন পিঠাটা আমরা এপাশ ওপাশ উল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। পিঠাটা এপাশ ওপাশ করে আমরা উল্টিয়ে ভেজে নিয়েছি। এখন এগুলো তুলে ফেলবো। এই পিঠাটা বেশি কিন্তু আপনার লাল করা যাবে না, বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে ওভার কুক হয়ে যাবে। দেখুন আমরা একটা বোলের মাঝে এভাবে টিস্যুটা নিয়ে নিয়েছি, তাহলে কিন্তু বাড়তি যে তেল থাকবে সেগুলো শোষণ করে নেবে। দেখুন পিঠাটা আমরা এপাশ ওপাশ উল্টিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এবার একটা একটা করে পিঠাগুলো আমরা তুলে ফেলবো। দেখুন এক এক করে এভাবে আমরা পিঠাগুলো তুলে ফেলবো। দেখুন এভাবে এক এক করে আমরা সবগুলো ভেজে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হলো আমাদের সিলেটি স্টাইলে নুনের বড়ার পিঠা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর পারভিনস ওয়ার্ল্ডের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।